দীর্ঘ 17 বছর পর গণমানুষের গণতান্ত্রিক অধিকার ভোট উৎসবের আগের দিন ঈদের ছুটির মতো অবস্থা রাজধানী ঢাকায়। রাজধানীবাসীর মধ্যে চলছে ভোট উৎসবের আমেজ। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটদানের প্রত্যাশা রাজধানীবাসীর। লায়লা নওশিনের রিপোর্ট। চিরাচরিত ঢাকার যেন এক অন্য রূপ। রাজধানীর সবচেয়ে ব্যস্ত মোড়গুলো ফাঁকা। থেমে থেমে চলছে একটা দুটো পরিবহন। কোটি মানুষের ঢাকা শহরকে হঠাৎ ফাঁকা করেছে বাংলার মানুষের বহুকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। কঠোর আচরণবিধি থাকায় রাজধানীতে আধিক্য নেই অতিরঞ্জিত পোস্টার ব্যানারের। তারপরও দীর্ঘদিন পর স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার আনন্দ ধনী গরিব সকলের মাঝে। এর থেকে আর আনন্দ হয়? কত বছর পর একটা ভোট হয়েছে। দিন তো হয়তো মানুষ ভোট দিতে পারে নাই, নিশ্চয়ই ভোট দিতে পারবো, এই জন্য সবাই দেশবাদী চলে গেছে। 18 বছর পরে ভোট দেবো, আমরা খুব খুশিতে। দীর্ঘ এতদিন পর ভোট দিতে পারছি, আনন্দময় হচ্ছে, মনটা খুশিতে ভরে যাচ্ছে। ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। ভোট উপলক্ষে সরকারি ছুটি এবং বড় বড় শপিং মল বন্ধ থাকায় বাজারঘাটেও নেই বেশি মানুষ। তারপরও ভোটের খুশিতে চলছে অল্প বিস্তর কেনাকাটা। ঈদের মনে তো আনন্দ লাগতেছে। জি, কি রান্না করবেন? গরু গোশত পাক করবো, আসলে বিরিয়ানি পাক করবো। আনন্দ লাগতেছে, মানে অত বছর দিতে পারছে না, বুটো গেলে কয় বুটো হয়ে গেছে, যান চলে যান, এখন ভালোই লাগতেছে। মনে হয় না গত 54 বছরে মানুষ এত আনন্দে, এত মনের খুশিতে মানুষ দেশে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। ভোটের ফাঁকে আমরা আসছি মার্কেটও ফাঁকা, মানুষজনের ভিড় কম। ভোটের দিন কি করব, ঈদের মতো সেমাই পাকাবো, গোশত রানবো, বাচ্চাদের নিয়ে খাবো ঈদের মতো। ভোট উৎসবে সামিল হতে রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ। ঢাকা কিন্তু এই মুহূর্তে ঈদের ছুটির মতো ফাঁকা। আগামীকাল ভোট দিতে আজকেও ঢাকা ছাড়বেন অসংখ্য শ্রমজীবী মানুষ। সবার প্রত্যাশা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। গুলশান থেকে লায়লা নওশিন, চ্যানেল আই।